আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে চ্যাপ্টার 1 এর লেকচার 2 তে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বেসিক আলোচনা করেছিলাম এবং একটি ম্যাথের সমাধান করিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সমাধান করব एग्जांपल 5, যেখানে বলা আছে যে দেখাও যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য। অর্থাৎ এখান থেকে আসলে আমাদের কি প্রমাণ করতে হবে? যৌক্তিকভাবে সমতুল্য বলতে আমাদেরকে বোঝাচ্ছে যে এই অংশটুকুর যে ফলাফল আসবে এই অংশটুকুর ফলাফল একদম সেম আসতে হবে। যদি আসে তাহলে এরা যৌক্তিকভাবে সমতুল্য, যদি না আসে তাহলে এরা যৌক্তিকভাবে সমতুল্য নয়। এই দুটি ম্যাথই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত সালগুলোতে এনইউএইচে বহুবার এই ম্যাথগুলো এসেছে। তাহলে চলো আমরা এই দুটি ম্যাথের সমাধানের দিকে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমার উক্তি যদি থাকে তিনটি তাহলে সারি হবে আমার কয়টা? 2 টু দি পাওয়ার n সংখ্যক, অর্থাৎ 3 = 8। আর যেহেতু এই দুটি অঙ্কেতেই আমার তিনটা উক্তি আছে, সুতরাং সারি সংখ্যা হবে আমার 8। তাহলে চলো আমরা एग्जांपल 1 এর যে সমাধানের দিকে যাই, সলিউশন বা সমাধান 1। ওকে, সমাধান 1 এর দিকে যেতে হলে প্রথমে আমাকে পি কিউ আর তিনটা উক্তি, সেই তিনটা উক্তি নিতে হবে। পি কিউ আর তিনটা উক্তি টেনে নিচ্ছি, পি কিউ এবং আর। তারপর আমাকে খেয়াল রাখতে হবে আমাকে কি কি বিষয় নির্ণয় করতে হবে। প্রথমেই যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে পি বিয়োজন কিউ আগে নির্ণয় করতে হবে। তার মানে পি বিয়োজন অফ কিউ এই একটি পার্ট থাকবে। তারপরে এর সাথে আমার কি বিয়োজন করতে হবে? আর। তার মানে পি বিয়োজন কিউ বিয়োজন হচ্ছে আর, এই একটা পার্ট, এইটার আমার একটা মান আসবে। তারপরে আমাকে কি কাজ করতে হবে? কিউ বিয়োজন আর এটি বের করতে হবে, কিউ বিয়োজন আর। তার সাথে আমার পি এর সাথে আবার এই অংশটুকু অর্থাৎ কিউ বিয়োজন আর এর মানটুকু নির্ণয় করে আমাকে দেখাইতে হবে। তাহলে চলো আমরা দেই। প্রথমে হচ্ছে যে আমাকে 8টা সারি নিতে হবে। তার মানে শুরুতেই গত ক্লাসে আমরা বলেছিলাম তাহলে পি যে প্রথম যে উক্তিটি আছে সেই উক্তির সারি যে 8টি হবে, 8টা সারিতে কি কি মান বসাবো? 4টা ট্রু 4টা ফলস। 1 2 3 4, 4টা ট্রু 4টা ফলস। 1 2 3 4। ওকে, এইবার কিউতে কয়টা ট্রু কয়টা ফলস? দুইটা ট্রু দুইটা ফলস। ওকে, সারিগুলো টেনে নিচ্ছি, কেমন? তোমরা অবশ্যই এই সারিগুলো পেন্সিল দিয়ে টানবে। পেন্সিল দিয়ে আঁকলে সুবিধাটা কি হবে? তো তোমাদের যদি কখনো কোনো সারিতে তোমরা ভুল করে ফেলো, এটা মুছে দিয়ে কাজ করতে পারবে। কিংবা বল পেন দিয়ে করলে দেখা যায় যে খাতার মধ্যে অনেক সময় আঁক উঠে যায়, কালি উঠে যায়, যার জন্য সমস্যার সৃষ্টি হয়। তাই পেন্সিল দিয়ে আঁকলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, তারপরে কিউ এ কয়টা কি হবে? দুইটা ট্রু দুইটা করে ফলস। দুইটা ট্রু, সরি এখানে ফলস হবে, হ্যাঁ দুইটা ট্রু দুইটা ফলস। আচ্ছা, এই যে দুইটা ট্রু দুইটা ফলস। ওকে, প্রথম উক্তিটিতে 4টা ট্রু 4টা ফলস, দ্বিতীয় উক্তিতে দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস, তৃতীয় উক্তিতে একটা ট্রু একটা ফলস, এই আকারে যাবে, কেমন? আচ্ছা, এইবার দেখো তো আমরা গত বেসিক ক্লাসে বলেছিলাম যে পি বিয়োজন কিউ, পি বিয়োজন কিউ এর শর্তটা ছিল যে প্রথম উক্তির সত্যতা মান যদি ট্রু ফলস হয় এবং দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবেই ফলস হবে, অন্য সকল ক্ষেত্রে ট্রু হবে। তাহলে এখান থেকে দেখো তো যে পি বিয়োজন কিউ এর ক্ষেত্রে পি বিয়োজন কিউ আমরা দুইটা নিয়ে কাজ করব। প্রথম উক্তির সত্যতা মান যদি ফলস হয় এবং দ্বিতীয় উক্তির সত্যতা মানে যদি ফলস হয় তবেই আমরা কি লিখতে পারবো? ফলস। অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু। তার মানে ট্রু, এটাও ট্রু আসবে। পি এবং কিউ ট্রু, এটাও ট্রু আসবে, ট্রু ট্রু, এটা আসবে ফলস এবং এটাও আসবে ফলস। ওকে, অর্থাৎ পি এবং কিউ দুইটি উক্তির প্রথম উক্তির সত্যতা মান যদি ফলস হয়, এই যে ফলস, এবং কিউ দ্বিতীয় উক্তির সত্যতা মানও যদি ফলস হয় তবে এই ক্ষেত্রে ফলস, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু। বাস শেষ, যে ফলস ফলস হবে। এইবার এই অংশটুকুর সাথে আমি এই অংশটুকু কাজ করব। তার মানে প্রথমে কে পি বিয়োজন কিউ, এর সাথে আমি কাজ কার কাজ করব? বিয়োজন আর এর কাজ করব। তার মানে প্রথমে আমার এই উক্তিটি প্রথমে নিতে হবে, তারপরে দ্বিতীয়টি কল্পনা করতে হবে। তার মানে প্রথম উক্তিকে পি বিয়োজন কিউ মনে রাখতে হবে, কিন্তু যে তুমি যদি মনে করো যে না আর এর সাথে তুমি এটা করবা, না, তোমার পি বিয়োজন কিউ এর সাথে বিয়োজন করতে হবে আর। তাহলে প্রথম উক্তিকে পি বিয়োজন কিউ, প্রথম উক্তির সত্যতা মান যদি ফলস হয় এবং একই সাথে দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবেই কি হবে? ফলস হবে, অন্যথায় ট্রু হবে। তার মানে পি বিয়োজন কিউ এর সত্যতা মান ট্রু আর এর মান ট্রু, তার মানে ট্রু, এটাও ট্রু, ট্রু।
ট্রু, ট্রু, এটাও ট্রু হবে, জাস্ট এই একটা শুধু ফলস হবে, বাস। এইবার কিউ বিয়োজন আর, তো কিউ বিয়োজন যদি আর হয় সেক্ষেত্রে আমাদের কাজগুলো আসলে কি হবে? কিউ বিয়োজন আর, এই যে কিউ বিয়োজন আর, আমরা এখন এই দুইটা নিয়ে কাজ করবো। তাহলে কিউ বিয়োজন আর যদি হয় এই দুইটার ক্ষেত্রে, প্রথমে কিউ, একই কথা যে প্রথম উক্তির সত্যতা মান যদি ফলস হয় এবং দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবে এই ফলস অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু। তার মানে ট্রু আসবে, ট্রু, এই অংশটুকু ট্রু, এটার সাথেও ট্রু আসবে, এইটা আসবে ফলস, কারণ প্রথম উক্তির সত্যতা মান ফলস এবং দ্বিতীয় উক্তির সত্যতা মানও কি ফলস, তাই ফলস লিখলাম। এরপরে হচ্ছে ট্রু, এই অংশটুকুর ক্ষেত্রে ট্রু, এটার ক্ষেত্রেও ট্রু, এটার ক্ষেত্রে হবে ফলস, শেষ। এইবার পি বিয়োজন কিউ বিয়োজন আর, তাহলে পি এর সাথে আমার এই অংশটুকু কাজ করতে হবে, যে এটার সাথে এটা কাজ করতে হবে। প্রথম উক্তির সত্যতা মান যদি ফলস হয় এবং দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবে এই ফলস অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু, তাহলে এই অংশটি হবে ট্রু, এটার ক্ষেত্রে ট্রু, এই দুটোর ক্ষেত্রেও ট্রু আসবে, এটার ক্ষেত্রে ট্রু, এই অংশটুকু ট্রু, এটার ক্ষেত্রেও ট্রু, এই অংশটুকুর ক্ষেত্রেও ট্রু, এটা অংশের ক্ষেত্রে ফলস। আশা করি বুঝতে পারছো। এইবার আমাকে প্রশ্ন বলছিল নিম্নের উক্তিগুলো কি কিনা যৌক্তিকভাবে সমতুল্য কিনা, সেটা আমাকে কি করতে হবে? টেস্ট করতে হবে। তাহলে দেখো তো যে নিম্নের উক্তিগুলো যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ এই অংশটুকুর যে মান আসবে এই অংশটুকুর সেম মান আসতে হবে। দেখো তো আমার এই অংশটুকুর যে মান আসছিল 1 2 3 4 5 6 7, 7টা ট্রু একটা ফলস, 1 2 3 4 5 6 7, 7টা ট্রু একটা ফলস, তার মানে এরা যৌক্তিকভাবে সমতুল্য। বাংলা লেখাটুকু বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিলেই পারবা। অর্থাৎ মেন কথা হচ্ছে যৌক্তিক সমতুল্য মানেই হচ্ছে আমাকে যে দুইটা উক্তি দেওয়া থাকবে সেই উক্তিগুলোর দুইটারই মান কি আসতে হবে? সেম আসতে হবে। যদি সেম আসে তাহলে এরা যৌক্তিকভাবে সমতুল্য, অন্যথায় এরা যৌক্তিকভাবে সমতুল্য নয়। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা এক্সাম্পল যে 3 আছে সেই সমাধান করে ফেলি। এক্সাম্পল 3 তে আমাকে জাস্ট কিছু জায়গা আমাকে চেঞ্জ করতে হবে, বাকি যা আছে সেম, কারণ এখানে আমার উক্তি আছে কয়টা? 1 2 3, পি কিউ আর, তিনটা, তার মানে 8টা সারি হবে। কাজ যেগুলো চেঞ্জ আসবে সেগুলো হচ্ছে পি, এইগুলো চেঞ্জ আসবে, একটু চেঞ্জ আসবে এই অংশটুকু। আচ্ছা, তো কি কি আছে আমাকে এখানে? প্রথমেই যে বিষয়টা কাজ করতে হবে সেটা হবে কিউ সংযোজন আর, এটি বের করতে হবে, কিউ সংযোজন আর। এরপরে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পি এর সাথে একমুখী শর্তায়ন থাকবে, পি এর সাথে একমুখী শর্তায়ন থাকবে কার? কিউ সংযোজন আর এর। আচ্ছা, এরপরে যেটি করতে হবে সেটা হচ্ছে পি এর সাথে কার সংযোজন করতে হবে? কিউ এর, তার মানে যে পি সংযোজন কিউ বের করতে হবে, পি সংযোজন আর বের করতে হবে, বের করলাম। তারপরে যে বিষয়টি আমাকে করতে হবে সেটি হলো যুক্তি সমতুল্য। এরপরে আমাকে আরেকটা কলাম বাড়াইতে হবে, সেটা হচ্ছে এই দুইটা অংশের সাথে আবার সংযোজন করতে হবে, অর্থাৎ পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন পি একমুখী শর্তায়ন আর। ওকে, তাহলে চলো আমরা এই বিষয়গুলো চিন্তা করব যে প্রথম কাজ কি আমার? কিউ সংযোজন আর। তাহলে কিউ সংযোজন আর আমরা বেসিক ক্লাসে বলেছিলাম যে দুটি উক্তি যদি কি হয়, দুটি উক্তির সত্যতা মান যদি ট্রু হয় তবে এই ট্রু, অন্যথায় সকল ক্ষেত্রে ফলস। অর্থাৎ প্রথম উক্তির সত্যতা মান ট্রু, দ্বিতীয় উক্তির সত্যতা মান ট্রু, তখনই কি হবে? ট্রু হবে, অন্য সকল ক্ষেত্রে ফলস। তাহলে কিউ এবং আর এর, কিউ এবং আর, প্রথম কিউ এর সত্যতা মান ট্রু, আর এর সত্যতা মান ট্রু, তার মানে কি আসবে? ট্রু। আর বাকি সকল ক্ষেত্রে কি আসবে? ফলস আসবে, তার মানে এটা ফলস। এটাও কি আসবে? ফলস আসবে। এটাও কি আসবে? ফলস। দুইটার ট্রু হলে ট্রু, অন্যথায় সকল ক্ষেত্রে ফলস, এই যে ফলস। এটার ক্ষেত্রে কি আসবে? হ্যাঁ 100% ফলস আসবে, এটার ক্ষেত্রেও ফলস আসবে। অর্থাৎ কিউ এবং আর এর ক্ষেত্রে দুইটা উক্তির সত্যতা মান যখন ট্রু তখন ট্রু, অন্যথায় সকল ক্ষেত্রে ফলস। এই যে ফলস, ফলস, ট্রু, ফলস, ফলস। ওকে ফাইন। এরপরে কি কাজ করতে হবে? পি এর সাথে অংশটুকুর একমুখী শর্তায়ন করতে হবে। একমুখী শর্তায়ন আমরা বলেছিলাম যে প্রথম উক্তির সত্যতা মান ট্রু, দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবে ফলস, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু। তাহলে পি এর সাথে এই অংশটুকুর প্রথম উক্তির সত্যতা মান ট্রু, দ্বিতীয় উক্তির সত্যতা মান যদি ফলস হয় তবে ফলস, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু, তার মানে ট্রু। এবার এটা নিয়ে কাজ করতেছি, তার মানে টি দিয়ে ফলস, তার মানে 100% ফলস। টি এর সাথে ফলস, তার মানে এটা ফলস। টি তারপরে হচ্ছে এটা ফলস, তার মানে ফলস। অর্থাৎ প্রথম উক্তির সত্যতা মান ট্রু, দ্বিতীয় উক্তির সত্যতা মান হচ্ছে ফলস, তার মানে ফলস। এটা হবে ট্রু, এই অংশটুকু ট্রু, এটার সাথে এটা ট্রু, এইটার সাথে পি এর সাথে কাজ করে, তার মানে এটা হবে ট্রু, বাস। এইবার পি এর সাথে কি কাজ করতে হবে? কিউ এর কাজ করতে হবে।
তো পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, প্রথমটা ট্রু হয়ে দ্বিতীয়টা যদি ফলস হয় তবে ফলস, অন্য সকল ক্ষেত্রে ট্রু। তারপর পি এর সাথে কিউ ট্রু, এটা ট্রু, এই দুটো অংশের সাথে কাজ করতেছি, ট্রু এরপরে ট্রু, তার মানে এটা ট্রু হবে। ট্রু এর সাথে ফলস, তার মানে ফলস। আচ্ছা, পি কিউ, এরপরে ট্রু এর সাথে ফলস, তার মানে এটা কি আসবে? ফলস আসবে। ট্রু এর ফলস এর সাথে ট্রু, তার মানে এটা ট্রু আসবে। ফলস এর সাথে ট্রু, ট্রু, এটাও ট্রু, এটাও কি আসবে? ট্রু আসবে। বাস। অর্থাৎ পি একমুখী শর্তায়ন কিউ এর শর্তটা হচ্ছে প্রথমটা ট্রু হইয়া দ্বিতীয়টা যদি ফলস হয় তবেই ফলস, অন্য সকল ক্ষেত্রে হচ্ছে ট্রু। বাস। এরপরে যেটা কাজ করতে হবে, পি একমুখী শর্তায়ন আর একই কথা, প্রথমটা সত্য হয় দ্বিতীয়টা মিথ্যা হলেই মিথ্যা, অন্য সকল ক্ষেত্রেই সত্য, তার মানে এটা কি আসবে? ট্রু আসবে। এটা কি আসবে? ফলস, কারণ প্রথম সত্য দ্বিতীয়টা মিথ্যা হয়েছে, সত্য হইলে সত্য, প্রথম সত্য হয়ে মিথ্যা হইলে মিথ্যা। আচ্ছা, প্রথমটা সত্য হয়ে দ্বিতীয়টা মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা হয়ে সত্য, তার মানে অবশ্যই এটা কি হবে? ট্রু হবে। এটাও ট্রু, এটাও ট্রু, এটাও কি আসবে? ট্রু আসবে। ওকে, এইবার দুইটা সংযোজন করতে পারো, এই অংশটুকু সংযোজন করতে হবে। সংযোজনের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে প্রথম উক্তির সত্যতা মান ট্রু এবং দ্বিতীয় উক্তির সত্যতা মানটাও কি আসতে হবে? ট্রু আসতে হবে। যদি ট্রু আসে তবেই আর সত্য, অন্যথায় মিথ্যা। তার মানে এই অংশটুকু আসবে ট্রু, এই অংশটুকু আসবে ফলস, এটাও ফলস, ফলস, ট্রু, ট্রু, ইট ইজ ট্রু, এবং এটাও ট্রু। তাহলে দেখো তো আমাকে যে যৌক্তিক সমতুল্য মান যেটা সেটা বের করতে বলছিল, কার সাথে? পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন আর, পি একমুখী শর্তায়ন কিউ, অর্থাৎ এইটার প্রথমটা ট্রু, এরপর এই অংশটুকু সেম মান আসতে হবে, ট্রু আসছে। এটা ফলস, 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 এই যে ফলস, ট্রু, 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 তার মানে এরা যৌক্তিকভাবে সমতুল্য। অর্থাৎ যৌক্তিকভাবে সমতুল্য দ্বারা বোঝায় এটাই যে যে দুটি উক্তির সত্যতা মান আমাকে নির্ণয় করতে বলছে, দুইটা উক্তির সত্যতা মান যদি সেম আসে তখন এরা কি হয়? যৌক্তিকভাবে সমতুল্য। আমরা দেখলাম ক্যালকুলেশন করে এই অংশটুকুর যে সত্যতা মানগুলো আসছে তার সাথে এই অংশটুকুর সত্যতা মান একদম সেম মিলে গেছে, তাই এই উক্তি দুইটি কি যৌক্তিকভাবে সমতুল্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই দুইটি ম্যাথের সমাধান করেছিলাম, একদম তোমাদের বাড়ির কাছে থাকবে এসডব্লিউ, সেম একই প্রসিডিউরে একইভাবে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 এর তোমরা যে অংশটুকু করবে সেটি হচ্ছে এক্সাম্পল 4 এর এক্সাম্পল 2, এক্সাম্পল 2 এইটি সমাধান করবে। তাহলেই তোমাদের কি হয়ে যাবে? এক্সাম্পল 2 সমাধান করলে এই 4 এর আর সমাধান করতে হবে না। তাহলে আশা করি তোমরা আজকের যে ক্লাস সেই ক্লাসের এই ম্যাথগুলো বুঝতে পারছো। অত্যন্ত সহজ, খুবই সহজভাবে এই ম্যাথগুলো করা যায়, বাট একটু সতর্কতার সহিত করতে হবে, কারণ একটা ভুল হয়ে গেলে বাকি সকল ক্ষেত্রে এটার ইফেক্ট যেয়ে পড়ে। তাই মনোযোগের সাথে এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করবে। আজকের লেকচার এ পর্যন্তই, আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের অন্যান্য ম্যাথগুলো আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।